আশিস তাড়াতাড়ি আয়, আমার মিটিং শুরু হয়ে গেছে, আমি অলরেডি 5 মিনিট লেট। কি বাজে কথা বলছি? মজা পেয়েছি। জামাটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এটা আমার ঝিকি মিকি ডুবা যাওয়া। মজা পেয়েছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজরি ভ্যালি লাইফ। আজকে বুধবার, আজকে আমরা দুজনেই অফিস যাচ্ছি, কিন্তু দুপুরবেলা আমি চলে আসবো, ও আমাকে দিয়ে আমার অফিস চলে যাবে। ওরা আবার আজকে সন্ধ্যে অবধি মিটিং রয়েছে, তো ওই জন্য ও তাড়াতাড়ি আসতে পারবে না। তো আমরা সকালবেলা উঠে রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট বানিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে পড়বো। আজকে তাড়াতাড়ি অফিস যাচ্ছে, এখন 9টার মতো বাজে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। তারা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে রয়েছে ব্রেড আর ওই ডিম ভাজাই আগের দিনের মতো। আর আশিস আসলে এটা খেতে পারে না, ওর খুব শূন্য শূন্য লাগে। আজকের দিনটা কষ্ট করে খেয়ে নিই, কাল থেকে আবার অন্য কিছু ট্রাই করতে হবে। আশিস তাড়াতাড়ি আয়, আমার মিটিং শুরু হয়ে গেছে, আমি অলরেডি 5 মিনিট লেট। কি বাজে কথা বলছি? বেরো 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 গো, এখনো জুতো পরেনি সে। চলো, এই এসছে। অফিসে গিয়ে কাজকর্ম কমপ্লিট করে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে আবার আশিস অফিস থেকে মানে আমার সাথে বাড়ি ফিরছে না, ও আমাকে দিয়ে আবার ফেরত যাবে, ওর অনেক মিটিং রয়েছে। আর আমি বাড়িতে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো। সাবধানে যাবি, সাবধানে যাবি। হ্যাঁ, ওর মিটিং অলরেডি মানে 10 মিনিটে শুরু হবে, ওই জন্য আমাকেও তাড়া মারছিল তাড়াতাড়ি করে অফিস যাবে। তো আমি বাড়ি পৌঁছে গেছি, এখন আমি ঝপ করে ভেতরে ঢুকবো, চেঞ্জ করব, খেতে বসবো। কয়েক মাস ধরে কাজের প্রেশারটা এত বেড়ে গেছে না, আমি না জিনিসপত্র ফিগার আউট করে একটু সময় বার করতে পারছি না। বাড়ি তো আমি চলে এসেছি, এসে আমি আগে প্রথম কাজটা করে নেবো, আমি খাওয়াটা শেষ করে নিই। না হলে আমার তো আর 1 ঘন্টার মধ্যে তো মিটিং শুরু হয়ে যাবে, তখন আর উঠতে পারবো না। মোটামুটি 2-3 ঘন্টার মতো চলবে। চল লাঞ্চটা করে ফেলা যাক। দেখো লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি। 2টো রুটি, এখানে রয়েছে ছোলার ডাল, আর এটা হচ্ছে আপেল। সকালবেলা আসলে এই আপেলটা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য এটা ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল, আর আমি তারপর ভুলে গেছি। তো ওইটা এখন খেয়ে নেবো, মানে এখন খাবো না, রুটিটা খেয়ে আধ ঘন্টা পর ফলটাও খেয়ে নেবো। আসলে আমার আর ওঠার সুযোগ থাকবে না। চল লাঞ্চটা সেরে ফেলি। দাদা আমাদের চলে এসছে। কটার সময় এসছেন একটু বলুন সবাইকে। 5টা বাজে। মিথ্যা কথা বলবি না আশিস, 8টা বাজতে চললো। 7টা মিথ্যা 10 কথা বাজে। বলিস না। মিথ্যে কথা বলতে হবে না। মিথ্যা কথা বলছিস কেন? 7টা 10 বাজে। মিথ্যা কথা বলছিস কেন? ঘড়িটা দেখো। গোদায় ঘড়ি, ওসব ঘড়ি কি? আমি তো আমার মুখটাই ঘড়ি। এ বাবা, আমি কি বললাম? আয় তোকে জল বিস্কুট দি। চা নেই বলতে পারছি না, চা বিস্কুট দেবো। এটা কত দিল? আরে এটা শুকুতে দেওয়া ছিল, আমি সব তুলে নিয়ে চলে এসেছি। বেশ করেছো। জামা কাপড় চেঞ্জ করে এখন তুই এইসব করছিস কেন? আমি করে দেবো। কেমন করে তাকালো, লোকে বলবে বোধহয় সত্যি সব ও করে গো। কি খুব বদমাস ছেলে। ওদেরকে দেখায় আমার 2টো পার্সেল চলে এসছে, আজকে 2টোই আমার জন্য। কি মজা। মজা মানে? মজা না, বলো মজা। মজা বলিনি, খুব ভালো ছেলে। এই এটাই সেই ছিকিমিকি জামাটা, ছিকিমিকি টুপ্পা জামা। হোয়াট? আমি আমি দাঁড়া, আশিস কত টাকার বাজি বলতো? তুই আমাকে দিয়েছে, দেখতে পাচ্ছি। কত টাকার বাজি বলেছি বলে না আমি ফেসে গেলাম। আমার এরকম করা উচিত ছিল না। আমি দেখতে পাচ্ছি ইনার দিয়েছে। পেছনে ইনার নয়, মানে পেছনে ট্রান্সপারেন্ট না। মজা পেয়েছি। জামাটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এটা আমার ঝিকিমিকি ডুম্বা জামা। মজা পেয়েছি, হেভি লেগেছে জামাটা। Oh my god. ঠিক আছে, পরেরটা তাড়াতাড়ি। ঝিকিমিকি ডুম্বা জামা। ঠিক আছে, পরেরটা। এই সত্যি সুন্দর দেখতে। খুব মজা পেয়েছি রে, একটু বেশি মজা পেয়ে গেছে। হ্যাঁ, তবে
এটা গরমকালে পরতে একটু কষ্ট হবে। ও এটা একটা নর্মাল শর্ট কুর্তি, এটা সুতির, এটা মানে একদম কি বলবো, এটা হচ্ছে অথেন্টিক পয়লা বৈশাখের জামা। হ্যাঁ, সে একদম পিওর কটন, যেগুলো সেই আদি কাপড়ের হয় ওই রকম। বাহ, দেখতে ভালো কিন্তু বলো, দেখতে ভালো, হেভি না দেখতে। হ্যাঁ। তারপর কাটা, সে যাই হোক, আমার মজা পেয়েছি আমি। কেমন দেখতে, সুন্দর। ভালো না? আর একটা অর্ডার দিয়ে দেবো। মুখটা যা বানালো, ওর মুখটা দেখার মতো ছিল, আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, তাই তোমরা মিস করে দিলে একটা বিশাল বড় ফান জিনিস। সেই জামা আমি আরো অর্ডার দেবো। যাই হোক, তবে যাই বলে এই জামাটা তো তাও ঠিক আছে, নর্মাল জামা, কিন্তু এই জামাটা দেখে আমি খুব মজা পেয়ে গেছে। বিশাল মজা পেয়েছি। এরকম ছিকিমিকি টুম্পা জামা, দেখো এটা হচ্ছে একটু একটা- ভালো লাগছে। ভালো লাগছে না? আমিও বেশ মজা পেয়েছি, আমারও ভালো লেগেছে, হেভি হচ্ছে কুর্তিটা। এইটা হচ্ছে তোমার ওই যে সুতির টপ, বাট আমি ছবিতে দেওয়া ছিল যে লেন্থটা আর একটু শর্ট, বাট আমার লেন্থটা একদম পুরো পারফেক্ট এসছে, মজা পেয়েছি। মজা পেয়েছি। এই জামাটা পরে হেভি, দাঁড়াও চশমা পরে দেখতে পাবো না। এই জামাটা পরে হেভি মধ্যে তো হেভি মজা পেয়েছে না, এই জামাটা পরে আমার এটা বিশাল ভালো লেগেছে। এই জামাটা আমার তো ফেভারিট টপ হয়ে গেল এখন। একটু কালো বলে গরম হবে এরকম ভেবো না, কিন্তু কাপড়টা ভীষণ নরম, জামাটা এরকম করে হাতের মধ্যে, দু হাতের মধ্যে এরকম করে চলে আসে। এই জামাটা হেভি হয়েছে, জিন্সের সাথে হেভি লাগবে। এটা পরে সিনেমা দেখতে যাবে, ঠান্ডা লাগবে না? না এটা পরে হবে না, আমার সিনেমা দেখতে গেলে ওপরে হুডি পরতে হবে, রাত্রিবেলা গরম লাগে, ঠান্ডা লাগে। সরি সরি, আমি আনন্দে ভুল বকছি। আমার এইমাত্র একটু আগে কলটা শুরু হয়েছিল। আশিস অলরেডি এখানে স্টুয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে চিকেন আর পেঁয়াজ কলি ভাজা চলছে, গাজর আর ক্যাপসিকামটাও ভাজা হবে। এবার আজকে আশিস তো দেরি করে এসেছি তোমরা দেখলে। এবার ও অফিসে ধোসা খেয়ে নিয়েছিল সন্ধ্যেবেলা, খুব জোরে খিদে পেয়েছিল বলে। তো ওর আর এখন খিদে পাচ্ছে না, মশলা খেলে পেটটা একটু ভার ভার লাগে। তো আমি ওই জন্য ওকে বললাম ছেড়ে দে, আজকে বরঞ্চ যে স্টুটাই খেয়ে নি, আর আমার যদি খিদে পায় তাহলে একটুখানি মুড়ি খেয়ে নেবো। ওই জন্য ক্যাশ করে দিলাম, আবার একার জন্য আর রান্না বান্না করতে ভালো লাগে না। তো ওই জন্য আমরা চিকেন স্টু খেয়ে আজ রাত্রিবেলা শুয়ে পড়বো। আমার যদি খিদে পায় তাহলে একটুখানি মুড়ি খেতে পারি। আর ফ্রিজের মধ্যে আইসক্রিমটা এখনো শেষ হয়নি, একটুখানি আছে। আমরা আসলে এরকম একটা বার নিয়ে এসেছিলাম, ওটা এখন শেষই হচ্ছে না। চিকেনটা আজকে ভালো করে ভাজা হয়েছে, আজকে না স্যুপটা সেরা হবে। আমি কিন্তু স্যুপটা খুব ভালো বানাই, কি বলো বলো? হ্যাঁ হ্যাঁ। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি, এই হচ্ছে আমাদের চিকেন স্টু। ও আমাকে বলছে তোর রাত দুপুরে খিদে পাবে না, তাই বলছি রাত দুপুরে পিৎজা খাবো। ও আমাকে বলছে বাহ কি সুন্দর খাবার, রাত্রিবেলা তুমি খাচ্ছ স্টু আর খিদে পেলে খাবে পিৎজা। না না পিৎজা খাবো না, ওটা বাজে কথা এমনিই বলেছি। যদি একটু মুড়ি মানে এটার পরে যদি খিদে পায় তাহলে একটু মুড়ি খেয়ে নেবো, আর তারপরে একটুখানি আইসক্রিম খেয়ে নেবো। আইসক্রিম এখনো আছে, তারপরে আর খিদে পাবে না, তারপরে আমার ঘুম পেয়ে যাবে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আইসক্রিম আর খাইনি, একটুখানি মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে চলে এসেছি। আজকের মতো ক্যাশ সেরকমভাবে আমারও খিদে পাইনি, আমি খিদে কি করে পেলো না আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো সেরকম কিছু, আমি আজকে এক প্যাকেট চিপস খেয়েছি সন্ধ্যেবেলা, মানে তখন মিটিং চলছিল আর আমার খুব জোরে খিদে পেয়েছিল। আমার কাছে একটা বিঙ্গো ম্যাড অ্যাঙ্কেল আচারি মস্তি ছিল, আমি ওটা বসে খেয়ে নিয়েছি। আমি তাই ভাবছি আমার খিদে কেন পাচ্ছে না। যাই হোক, তো কালকে আবার অফিস রয়েছে, আমার খুব ইচ্ছা করছে কালকে ডুব দিয়ে দিতে, বাট বুঝতে পারছি না, চলেই যাবো, কি আর করবো ডুব দিয়ে। ছুটি যদি নিতেই হয় তাহলে শুক্রবার নেবো, তাহলে পরের দিনটাও ছুটি। এবারে তো আবার শনিবার দিনকে শিবরাত্রি রয়েছে, তো আমাদের প্ল্যান আছে ওই সামনের যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতে যাওয়ার। তার আগে আমাদের শুক্রবার দিনকে মুভি প্ল্যান রয়েছে, অনেক প্ল্যান আছে। তাই হোক, আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিনের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, তারপর দেখা হবে।